হালেলুয়া। সবাইকে বলি জয় যিশু। প্রভু যিশুকে আমরা ধন্যবাদ দিই। অগস্ট মাসের দ্বিতীয় রবিবার 9 তারিখ আমরা উপস্থিত হয়েছি তার চরণে, তার উপাসনা করার জন্য, তার আরাধনা করার জন্য। প্রভু যিশুকে ধন্যবাদ দিই তার অনুগ্রহ আমাদের জীবনে, সেই জন্য তিনি আমাদের সুরক্ষিত রেখেছেন, তিনি আমাদের জীবিত রেখেছেন, তিনি আমাদের সুস্থ রেখেছেন। ধন্যবাদ দিই এই রবিবারের উপাসনায় তিনি আমাদের অংশগ্রহণ করতে সাহায্য করেছেন, সেই জন্য তাকে ধন্যবাদ দিই। আমরা বাড়িতে বসে উপাসনা করছি। আমার মনে পড়ে সেই মার্চ মাসের 22 তারিখে অজয়নগরে গিয়ে মর্নিংয়ে উপাসনা করেছিলাম, এবং তারপর থেকে আর সে যা হচ্ছে না। এবং সেই 22 তারিখেই বাড়িতে এসে এই ভিডিওর মাধ্যমে যেটা দাসপাড়া উপাসনা হয়, সেই উপাসনা আমরা করেছিলাম, এবং সেদিন থেকেই আমরা পর প্রত্যেকটা রবিবার, আজকে নিয়ে প্রায় 20টারও বেশি রবিবার হলো, আমরা সে বাড়িতে বসে করছি। তবে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা বাড়িতে বসে করতে পারছি, সময় দিতে পারছি। আসি আজকে তিনি ঈশ্বরের শাস্ত্র বাক্য রবিবারের জন্য যেটা মনোনীত করেছেন ঈশ্বর, সেটা আমরা পাঠ করি। মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 2 থেকে 12 পদ। তখন তিনি মুখ খুলিয়া তাহাদেরকে উপদেশ দিতে লাগিলেন, ধন্য যাহারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। ধন্য যাহারা মৃদুশীল, কারণ তাহারা দেশের অধিকারী হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। আনন্দ করিও, উল্লাসিত হও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে বাপাদিগণ ছিলেন তাহাদেরকে তাহারা সেই মতো তাড়না করিত। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। বাক্যটাকে নিয়ে আলোচনা করার পূর্বে আমি প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি তোমার পবিত্র শাস্ত্র থেকে, তোমার মুখনির্গত বাক্য। তুমি যখন পৃথিবীতে ছিলে মানুষ হয়ে, তখন তুমি এই বাক্য দিয়েছিলে। আজকে প্রভু যিশু আমরা পাঠের মাধ্যমে শ্রবণ করেছি, আশীর্বাদ পেয়েছি, তোমাকে ধন্যবাদ দিই। এই বাক্যের অর্থ এখন তুমি আমাদের বুঝতে সাহায্য করো। প্রভু যিশু, তোমার হাত আমার মুখে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও, এবং আমি এবং যারা শুনছি আমরা শুনবো, আমাদের সবাইকে অনুগ্রহ করো তোমার এই বাক্যের অর্থ বুঝতে, বাক্যকে বিশ্বাস করতে, এবং বাক্য থেকে যে শিক্ষা আমরা পাবো সেই শিক্ষা অনুযায়ী যেন আমাদের জীবনে আমরা ব্যবহার করতে পারি শিক্ষাকে, সে বাক্য যেন জীবনযাপন করে তোমার আশীর্বাদ পেতে পারি, সে অনুগ্রহ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আর এবার সবাইকে বলি জয় যিশু। এই যে অংশটা আমরা পাঠ করেছি, আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি নানা জায়গায় গেছেন, তিনি সুসমাচার প্রচার করেছেন, তিনি শিক্ষা দিয়েছেন, তিনি আরোগ্য দান করেছেন। এবং এই যে অংশটা পড়েছি আমরা মতি তার 5 অধ্যায়, যদি আমরা দেখি যে হেডিংয়ে লেখা আছে প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ, এবং জানি সেই উপদেশ তিনি দিয়েছিলেন 5, 6, 7 এই 3টি অধ্যায় লেখা আছে। এবং নিশ্চয় তিনি যে উপদেশটা দিয়েছিলেন, উপদেশটা দিতে তার নিশ্চয়ই কি হয়েছিল, বেশ কয়েকদিন সময় লেগেছিল। এবং এই যে উপদেশ তিনি দিয়েছেন, এবং যে দুই পদ আমরা পড়েছি, 2 পদের উপরে ছোট্ট করে লেখা আছে স্বর্গ রাজ্যের প্রজা নির্ণয়। তাছাড়াও আরেকটা বিষয় যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ধন্য 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 ধন্য, প্রায় প্রত্যেকটা পদের আগে সে কথাগুলো লেখা আছে, একদম সে 11 পদ পর্যন্ত আমরা যদি দেখি সেই 3 থেকে। এবং এটাকে নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, এবং তারপরে আসল যে বিষয়টাও হচ্ছে যে স্বর্গ রাজ্যের প্রজার নির্ণয়, সেই বিষয়টাও আছে। কিন্তু আগে আসি এই যে ধন্য বিষয়টা বলছে, এই ধন্য বিষয়টাকে নিয়ে দেখি যে ধন্য বিষয়টাকে নিয়ে আলোচনা করার সময় ইংরেজিতে বলছে ব্লেসেড।
ব্লেসেড যে অর্থে এখানে ব্যবহার হয়েছে সেটা সেটা হ্যাপিনেস থেকেও আরও বেশি, তবু আমরা এটাকে হ্যাপিনেস অর্থাৎ সুখ হিসাবে দেখি আমরা। এবং আমরা জানি পৃথিবীর সব মানুষেরাই সুখী হতে চায়, তাই না? হ্যাঁ, আমরাও সবাই কী হতে চাই? আমরা সবাই সুখী হতে চাই। সেই জন্য যিশু তার পর্বতে তত্ত্ব প্রথমেই কিভাবে সুখী জীবন যাপন করা যায় তার গোপনীয় বিষয় তিনি এখানে উল্লেখ করেছেন। তিনি তার উপদেশে প্রথমেই স্বর্গের সুখের বিষয় প্রতিজ্ঞা করেছেন। এই যে সুখের কথা বলা হচ্ছে, এই যে হ্যাপিনেসের কথা বলা হচ্ছে, এটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা কোনো জগতের সুখ নয়, এটা কোনো জগতের হ্যাপিনেস কিংবা জগতের জয় আনন্দ নয়। এটা আমাদের এখানে ভালো করে বুঝতে হবে। অর্থাৎ যেটা এখানে বলা হচ্ছে তার আসল অর্থ হচ্ছে যে স্পিরিচুয়াল হ্যাপিনেস, স্পিরিচুয়াল জয়, অর্থাৎ সেই স্বর্গীয় সুখ, স্বর্গীয় আনন্দ, সেই বিষয় এখানে যিশু কি করেছেন? যিশু সেই বিষয় এখানে উল্লেখ করেছেন। এবং এই যে স্বর্গীয় সুখের কথা এখানে যিশু বলেছেন, ব্লেসেড হ্যাপিনেস, যেটাকে আমরা দেখতে পাচ্ছি, আশীর্বাদ প্রাপ্ত যেটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমাদের ভালো করে বুঝতে হবে যে এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে এই সুখের কথা যেখানে বলা হচ্ছে জগতের চিন্তা ধারণা অনুযায়ী নয়, জগতের চিন্তা ধারণা অনুযায়ী নয়। জগতের সুখ হচ্ছে, জগতের সুখটাকে যদি আমরা দেখি, এটা হচ্ছে ভাষা, তাই না? জগতের সুখটা হচ্ছে উপর, খুব একটা গভীর নেই এই সুখে, অগভীর এই সুখটা। এই সুখ নির্ভর করে পরিবেশের উপরে, সুখ নির্ভর করে। এবং সেই জন্য যিশু যে কথাগুলো বলেছেন, আগে আমরা পড়লাম 5 অধ্যায় সেই 2 পদ থেকে আমরা পড়লাম, যে পদগুলোতে যদি আমরা দেখি, এই যিশুর এখানে উপদেশের সাথে যদি আমরা জগতের বিষয়গুলোকে দেখি, এর মধ্যে কি আছে? পার্থক্য আছে, সম্পূর্ণ বিপরীত, যেটা আমরা এখানে দেখতে পাই। আসি আমরা প্রথমে সুখের বিষয়টাকে নিয়ে আলোচনা করি। যিশু যে সুখের কথা আজকের বাক্যে বলেছেন তা কখনোই কোনো পরিবেশের উপরে নির্ভর করে না, কোনো পরিবেশের উপরে যিশু সুখ নির্ভর করে না। যিশু যে সুখের কথা বলেছেন তা হতাশার মধ্যেও আনন্দ দেয়। মানুষের জীবনে তো সব বিষয় আসে, তাই না? হতাশাও মানুষের জীবনে আসে। এখন যে অবস্থার মধ্যে আমরা আছি, এই অবস্থার মধ্যে যিশু যে সুখের কথা বলেছেন, এই অবস্থার মধ্যেও কিন্তু যারা আমরা বিশ্বাসী, আমাদের কি থাকবে? যিশু বাক্য অনুযায়ী যদি আমরা সেইভাবে জীবনযাপন করি, তাহলে আমাদের মধ্যে কি থাকবে? এই হতাশার মধ্যে আমাদের মধ্যে কি থাকবে? আমাদের মধ্যেও সুখ থাকবে। সেই জন্য যদি যিশুকে আমরা সঠিকভাবে জানতে পারি ও সঠিকভাবে যদি আমরা যিশুকে বুঝতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে তিনি খুব সুখী ছিলেন, তিনি খুব হ্যাপি ছিলেন। প্রভু যিশুকে সবসময় যদি দেখি, তিনি খুব সুখী ছিলেন, তিনি খুব হ্যাপি তিনি ছিলেন। হ্যাঁ, কারণ এখানে যে সমস্ত সুখের কথা বলা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো যদি আমরা দেখি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কার মধ্যে ছিল? যিশুর মধ্যে ছিল সব বিষয়গুলো। অর্থাৎ এই যে তিনি যে কথাগুলো বলেছেন, আমরা দেখছি 3 পদ থেকে 11 পদ অবধি ধন্য ধন্য বলে তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন, তার শিষ্যদের তিনি বলেছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বিষয়টা তার নিজের জীবনে ছিল, সেই জন্য তিনি কথাগুলো বলেছিলেন। এবং সেই জন্য তিনি কি ছিলেন? তিনি সব থেকে সুখী মানুষ ছিলেন। তিনি নিশ্চয়ই ঈশ্বর, কিন্তু তিনি তো পৃথিবীতে তো মানুষ হয়ে এসেছিলেন, এবং সেই জন্য আমরা দেখি তার মধ্যে কি ছিল? তার মধ্যে সুখ ছিল। হয়তো আমরা অনেকে বলতে পারি, হয়তো অনেকে বলে যে আমরা যতটা পড়েছি, বাইবেল পড়ে যিশুকে যতটা জেনেছি, যিশুকে তো দেখিনি, তিনি কোথাও হেসেছেন না। আমাদের মনে হয় নিশ্চয়ই, আমার তো মনে হয় তিনি নিশ্চয়ই কী করেছে? তিনি নিশ্চয়ই তিনি হেসেছেন। এবং সঙ্গে সঙ্গে মনে রাখি যে যিশুর সুখ কখনোই বাইরের জগতের পরিস্থিতির উপরে নির্ভর ছিল না। যিশুর যে সুখ, সেটা কখনো জগতের যে বাইরে যে পরিস্থিতি, তার উপরে কখনো সেটা নির্ভর করেনি। তাকে সুখী হওয়ার জন্য তার কোনো দিন দরকার ছিল না যে বাইরের কোনো বিষয় তাকে উদ্দীপনা দেবে, যে বাইরের কোনো বিষয় তাকে উদ্দীপনা দেবে তারপরে তিনি সুখী হবে, সেটা তার দরকার ছিল না। 3 পদে যদি আমরা দেখি, 3 পদে যিশু বলেছেন, যারা আত্মাতে দিনহীন স্বর্গরাজ্য তাদের, তাই না? 3 পদ আমরা সেটা দেখতে পাচ্ছি। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে আত্মায় নম্র হওয়া, তো নম্র, হিউমিলিটি, সেটা আমরা কার মধ্যে দেখি? সেটা আমরা যিশুর মধ্যে আমরা দেখি। কে ছিল এই আত্মায় নম্র? আমরা নিশ্চয়ই জানি, সাধু পৌল সে কথা বলেছেন যিশুর সম্বন্ধে। ফিলিপ্পিয় তার 2 অধ্যায় 8 থেকে 10 পদে কি দেখি? তিনি বলেছেন যিশুর সম্বন্ধে, বলছেন, এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণে ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত, পাতাল নিবাসীদের সমুদয় যেন উপাদিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যিশু কি ছিলেন?
যিশু আত্মায় নম্র ছিলেন। আত্মাতে দিনহীন মানে কি? নম্রতা। নম্রতার দরকার আছে আমাদের বিশ্বাসী ভাই বোন। যিশু শোক করেছিলেন, আমরা সেটা জানি, যিশু শোক করেছিলেন, যিশু কেঁদেছিলেন, তথাপি তার মধ্যে সুখ ছিল। শোকের মধ্যেও তার কি ছিল? তার সুখ ছিল। যদি আমরা যিশুর সম্বন্ধে বাইবেলে দেখি তাহলে দেখব তার সম্বন্ধে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে যে তিনি শোক করেছেন। তিনি শোক যে করেননি তা নয়, তিনি শোক করেছেন। তিনি ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষ্ণার্ত ছিলেন, তিনি দয়ালু ছিলেন, তার হৃদয় খাঁটি ছিল। তিনি কি করেছেন? তিনি মিলন করিয়ে দিয়েছেন। তিনি কি করেছেন? ধার্মিকতার জন্য তিনি কি হয়েছে? তিনি তাড়িত হয়েছেন। এই যে বিষয়গুলো আজকে আমরা দেখছি, যিশু যেটা বলেছেন শিষ্যদের, আজকে 5 অধ্যায় আমরা পড়েছি 3 থেকে 12 পদ, কিন্তু সেই যে পদগুলোতে যদি আমরা দেখি যে ধন্য 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 বলে যেগুলো তিনি বলেছেন, সেগুলো একটি তার নিজের জীবনের কথা তিনি বলেছেন। যিশুই এইরকম ছিলেন এবং সেই জন্যই যিশুর মধ্যে কি ছিল? সুখ ছিল। এবং সেই হিসাবে আসি আমরা একটা বিষয়, দুটো বিষয় দেখি যে সুখের অনুসরণ। আমরা তো সুখী হতে চাইছি, আমরা তো সুখ পেতে চাইছি, সেই জন্য সুখের অনুসরণ, দ্য পারসুইট অফ হ্যাপিনেস। সেই জন্য দেখা যেটা, যেহেতু যিশু ছিলেন সুখী, তাই না? আমরা দেখলাম যে যিশুই ছিলেন মানুষ হিসাবে পৃথিবীতে, তিনি কি ছিলেন? সত্যিকারে তিনি সুখী ছিলেন। আর সেই জন্য আমরা যারা তার অনুসরণকারী, those who are followers of Jesus, যারা আমরা যিশুর অনুসরণকারী, আমরাও সুখী হতে পারি। হ্যাঁ, আমরা তো জগৎ অনুসরণ করছি না, আমরা যাকে অনুসরণ করছি তিনি তো সুখের উৎস, সোর্স অফ হ্যাপিনেস। তিনি হিমসেলফ ইজ হ্যাপিনেস, তিনি নিজে তো কি হচ্ছেন? সুখ। তাকে আমরা কি করছি? তাকে আমরা অনুসরণ করছি, সেজন্য আমরা কি হতে পারি? আমরা সুখী হতে পারি। যিশু আমাদের মতো আকারে প্রকারে, আমরা দেখলাম না সেই ফিলিপিও 2 আমাদের মতো তিনি কি হয়েছিলেন? আকারে প্রকারে তিনি মানুষ হয়ে এসেছিলেন। সেরূপভাবে আমাদেরও কি হতে হবে? আমরাও যেন কার মতো হই? আমরাও যেন যিশুর মতো হই। অর্থাৎ এই যে বিষয়গুলো আমরা বলো, যিশুর মধ্যে যে বিষয়গুলো ছিল, নম্রতা ছিল, দয়া ছিল, ধার্মিকতা ছিল, ক্ষুধিত ছিল, তৃষ্ণিত ছিল, ধার্মিকতার জন্য, স্বর্গরাজ্যের জন্য আমাদের কি করতে হবে? সেই বিষয়টা যেন আমাদের মধ্যে, যিশুর মতো হই মানে কি? যিশুর মতো হই মানে তার সেই বিষয়গুলো যেন আমাদের মধ্যেও থাকে, তার অনুসরণকারী হিসাবে। আর সেই জন্য আমাদের এখানে মনে রাখতে হবে যে যদি আমরা সুখকে খুঁজে পেতে চাই, আমরা যেন কখনোই জগতের নিয়ম অনুসারে খুঁজে পাওয়ার চেষ্টা না করি। এটাকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা জানি প্রত্যেক মানুষই সুখী হতে চায়, পৃথিবীর সব মানুষেরাই সুখী হতে চায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সুখী হওয়ার জন্য তারা জগতের বিষয়গুলোকে অনুসরণ করছেন। আমি প্রথমেই বলি যে যিশু যে কথাগুলো এখানে বলেছে, ঈশ্বরের যে কথা, ঈশ্বরের কথার সাথে জগতের কথার মধ্যে সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ বিপরীত। এবং সেই জন্য যদি আমরা সত্যিকারের যে সুখ যিশু দেন, যে সুখ হচ্ছে স্পিরিচুয়াল হ্যাপিনেস, যদি সেটা আমরা পেতে চাই, তাহলে কিন্তু জগৎকে অনুসরণ করলে হবে না, জগতে সেটাকে পাওয়ার চেষ্টা করলে হবে না। জগতের নিয়ম অনুসারে সুখকে খুঁজে পাওয়ার চেষ্টা করে, জগতের নিয়ম অনুসারে সুখকে পায় কিসের মাধ্যমে? তারা কি বলে থাকে? অর্থের মাধ্যমে। তারা সেটাই বলে, যদি অর্থ থাকে তবে কি হবে? তুমি সুখী হবে। কিন্তু অর্থের মধ্যে সত্যিকারের সুখ নাই। অর্থের মধ্যে সত্যিকারের সুখ আছে কি? নাই। মানুষ চিন্তা করে, মানুষে কি চিন্তা করে? আমরা অনেক সময় চিন্তা করি আমরা, মানুষেরা চিন্তা করে কি করে, যদি আমার কাছে 10,000 টাকা থাকে তাহলে আমি কি হবো? আমি সুখী হব। কি হলো? সে 10,000 টাকা পেলো, যখন সে 10,000 টাকা পেলো তখন তার মধ্যে চিন্তা আসলো 30,000 টাকা থাকলে আমি সুখী হব। 30,000 টাকা পেলো, ও সন্তুষ্ট হচ্ছে না, 50,000 টাকা থাকলে সুখী হবো। এইভাবে কি হয়? তার চাহিদা বাড়তেই থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে, যেটা বলার আসল উদ্দেশ্য যেটা, যে টাকা পয়সা কিন্তু আমাদের কি দিতে পারে না? টাকা পয়সা আমাদের সুখ দিতে পারে না। এবং কি হবে? এইটা কিন্তু আমাদের টাকা পয়সার প্রতি লোভ থাকে, সেজন্য এইটা চাহিদাটা আমাদের বাড়তেই থাকে। একদিন কি হবে? পেতে আকাঙ্ক্ষা করেই যাবো। একদিন কি হবে? আমরা বুঝতে পারবো যে আমরা ভুল জায়গাতে সুখের অন্বেষণ করেছিলাম, ভুলভাবে সুখের অন্বেষণ করেছি। টাকা পয়সা কিন্তু কোনো সুখ দিতে পারে না, যেটা জগৎ বলে। সেই জন্য আমাদের ভালো করে বুঝতে হবে, না, জগৎ আমাদের টাকা পয়সা আমাদের কি করতে পারে না? সুখ দিতে পারে না। আবার কি আছে? কিছু মানুষ মনে করে যে বিখ্যাত হওয়ার মাধ্যমে তারা কি হতে পারে? তারা সুখী হতে পারে, সুখ পেতে পারে বিখ্যাত হওয়ার মাধ্যমে, হ্যাঁ না? কিছু মানুষের আছে, কিন্তু বিখ্যাত কিংবা যশ সুখের গ্যারান্টি দিতে পারে না। দিতে পারে না। 1800 সালে ইউরোপে
অনেক মানুষেরা তারা বিখ্যাত হয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন ভলটেয়ার, তার নাম। এবং কী হয়েছিল, তিনি খুব খুব তিনি বিখ্যাত হয়েছিলেন, একটা বিখ্যাত মানুষ তিনি ছিলেন। তিনি তার মৃত্যুর সময় চিৎকার করে কেঁদে সে ডাক্তারকে বলেছিলেন যে মৃত্যুর পূর্বে, মৃত্যু তখন হয়নি, তারপরে কেঁদে চিৎকার করে ডাক্তারকে বলছে যে সে বলছে আমি ঈশ্বর ও মানুষের কাছ থেকে পরিত্যক্ত হয়েছি। এবং তারপরে বলছে আমি আপনাকে, ডাক্তারকে বলছে সে বিখ্যাত মানুষ, আমি আপনাকে আমার সম্পত্তির অর্ধেক দিয়ে দেব, আপনি আমাকে অন্তত 6 মাস বাঁচিয়ে রাখুন। বুঝতে পারছি আমরা, সে বুঝতে পেরেছিল, সে ভেবেছিল নিজেকে খুব প্রতিষ্ঠিত করবে এবং তার মাধ্যমে সে সুখী হবে, কিন্তু তার লাস্ট কথাটা আমরা বুঝতে পারলাম সে কী হতে পারেনি, সুখী হতে পারেনি। অনেকে আছে আবার কি মনে করে যে ক্ষমতার মধ্যে থাকে তাহলে তার মধ্যে কি আছে, তার মধ্যে সুখ আছে। এবং সেই জন্য কি হয়, বেশিরভাগ মানুষেরা তারা কি হতে চায়, তারা নেতা হতে চায়। যারা এটাকে মনে করে যে ক্ষমতায় থাকলে আমি কি হব, আমি সুখী হব, ক্ষমতার মধ্যে সুখ আছে, শুধু তারা নেতা হতে চায়। প্রথমে তারা পঞ্চায়েত নেতা হয়, তাই না, তারপরে তারা মেয়র হতে চায়, মানে পঞ্চায়েত নেতা হয়ে এবার উন্নতি করতে হবে, মেয়র নেতা হলাম, আস্তে আস্তে উন্নতি করতে হবে, আরও আমাকে ক্ষমতা পেতে হবে, মুখ্যমন্ত্রী হলাম, মুখ্যমন্ত্রী হওয়ার পরে আরও আমাকে ক্ষমতা পেতে হবে, কী পেতে হবে আমাকে, ক্ষমতা পাওয়ার জন্য কী হতে হবে, আমাকে প্রধানমন্ত্রী হতে হবে। এইভাবে কি করে তারা ক্ষমতার উপরে তারা মনে করে সুখী হবে, কিন্তু কি হয়, ক্ষমতা কখনো হৃদয়ে সুখ দিতে পারে না, হৃদয়কে সন্তুষ্ট করতে পারে না। আমরা দেখলাম টাকা পয়সা সুখ দিতে পারে না, বিখ্যাত হয়েও আমরা সুখী হতে পারি না, ক্ষমতা পেয়েও আমরা কি পেতে পারি না, সুখ পেতে পারি না, সুখী হতে আমরা পারি না। এবং যিশু সেই কথাগুলোই বলেছেন এখানে, স্বর্গ রাজ্যের সাথে জগতের যে পার্থক্যটা সেটাই যিশু এখানে আমাদের বলেছেন। আমরা বিশ্বাসীরা যদি সত্যি করে সুখকে খুঁজে পেতে চাই, সত্যিকারের সুখ যদি আমরা খুঁজে পেতে চাই, তবে আমরা যেন কখনোই জগতের মতো সুখকে খুঁজে পাওয়ার চেষ্টা না করি। অর্থাৎ জগতের মানুষরা যেভাবে সুখকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে, এই যে 3টে বিষয় বলা হলো, আমরা বিশ্বাসী আমরা যেন কখনো সেই বিষয় খুঁজে পাওয়ার চেষ্টা যেন কখনো না করি। সত্যিকারের সুখ পাওয়ার জন্য যিশু এই পথগুলিতে যেভাবে বর্ণনা করেছেন সেটাকে খুঁজতে হবে। যে পথগুলো আমরা পড়ছি, সত্যিকারের যে সুখ, সেই সুখ যদি আমাকে পেতে হয়, তাই যিশু যে বাক্য আমাদের আজকে দিয়েছেন, যেটা আমরা পড়েছি, তার মধ্যে আমরা কি খুঁজে পাবো, সেই সত্যিকারের সুখ খুঁজে পাবো। বললাম যে এই যে বাক্যগুলো তিনি বলছেন, একটা অ্যাকচুয়ালি কার জীবনের কথা তিনি বলছেন, তার নিজের জীবনের কথা তিনি বলেছেন। অর্থাৎ তাহলে এই সুখ পাওয়ার জন্য, সত্যিকারের যে সুখ, কাকে অনুসরণ করতে হবে, যার কাছে সত্যিকারের সুখ আছে, তিনি হচ্ছেন প্রভু যিশু। সেই প্রভু যিশুকে আমাদের কি করতে হবে, অনুসরণ করতে হবে। আর যিশুর বর্ণনা অনুযায়ী সুখকে খুঁজে পাওয়ার জন্য আত্মায় দীনহীন, মৃদশীল চরিত্র, ধার্মিকতার জন্য ক্ষুধিত তাড়িত হওয়ার মধ্যে, দয়ার মধ্যে, নির্মল অন্তঃকরণের মধ্যে ও শান্তির চেষ্টার মধ্যে। আমরা পড়েছি না আজকে, যিশু কথা বলেছেন, এই বিষয়গুলো কার মধ্যে আছে, সব বিষয়গুলো যিশুর মধ্যে আছে। যিশু এই সত্যের মধ্যে বাস করেছেন, হ্যাঁ তিনি এই সত্যের মধ্যে বাস করেছেন, এবং সেই জন্য তিনি কথাগুলো বলেছিলেন। যেহেতু তিনি এই সবের মধ্যে বাস করেছেন, সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদেরও কেবলমাত্র তার মধ্যেই সুখ খুঁজে পাই, তার মধ্যে বাস করলেই আমরা কি হই, সুখী হই। অর্থাৎ আমাদের কার অনুসরণকারী হতে হবে, আমাদের যিশুর অনুসরণকারী হতে হবে, যদি আমরা সত্যি করে কি হতে চাই, সুখী হতে চাই। ছোট করে বলে দিই আমি এখানে, তারপরে সবার শেষে গিয়ে একটু বিস্তারিতভাবে বলবো যে কেন যিশু শিষ্যদের এই কথা বলেছিলেন। কেননা তখন তো যিশু প্রচার করে বেড়াচ্ছেন, তো এমন যিশুর পেছনে পেছনে অনেক মানুষেরা আসতো যিশুর কথা শোনার জন্য, এবং যিশুর কাছে শিষ্যরা থাকতো। সাধারণত যেটা হয় যে কোনো একটা মন্দির কাছে যদি আমি থাকি, আমরা যারা থাকি, আমাদের মধ্যে একটা কী আসে, আমাদের মধ্যে একটা আলাদা একটা আমি তো এসে যায়, তাই না, আমি অমুক হয়ে যাই, হয়তো অহংকার এসে যায় আমাদের মধ্যে হয়তো খুব জনপ্রিয় আমি হয়ে যেতে পারি, যেহেতু আমি মন্দির পাশে আছি। যিশু সেটা জানতেন বলে শিষ্যদের প্রথম থেকে তিনি করে দিয়েছিলেন, সতর্ক করে দিয়েছিলেন, এইসব বিষয় নয়, টাকা পয়সা নয়। কেননা যিশুর সাথে আছে সেই জন্য তারা টাকা পয়সা পেতে পারে, নিশ্চয়ই যিশুর সাথে আছে তারা সেই জন্য প্রতিষ্ঠিত হতেই পারে, তাদের যশ তাদের হতেই পারে, যিশুর সাথে আছেন তারা ক্ষমতা পেতেই পারে। তো তারা হয়তো মনে করতে পারে এইগুলোর মাধ্যমেই আমরা সুখী হব, কিন্তু যিশু বললেন না, এগুলো একদম নয়। যে বিষয়গুলো আসল সেটা বলেছেন, সেটা যিশুর মধ্যেই ছিল।
প্রথমে আমাদের নম্র হতে হবে, মৃদুতা আমাদের মধ্যে থাকতে হবে, দয়া আমাদের মধ্যে থাকতে হবে, তাড়িত হতে হবে আমাদের নিশ্চয়ই ঈশ্বরের রাজ্যের জন্য, ধার্মিকতার জন্য তৃষিত হতে হবে আমাদের। যে সমস্ত বিষয় তার মধ্যে ছিল সেটা আমরা দেখতে পাই। অর্থাৎ দ্য পারসুইট অফ হ্যাপিনেস, অর্থাৎ সুখের অনুসরণ। সেটা কে? সেটা হচ্ছে প্রভু যিশু। তার দ্বিতীয় বিষয় বলি, দ্য সিক্রেট অফ হ্যাপিনেস, সুখের গোপনীয়তা। এখানে প্রথম বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে যে যদি আমরা সত্যি করে সুখ পেতে চাই তাহলে আমরা নিজেরা যে চেষ্টা করছি সুখকে খুঁজে পেতে নানা রকম ভাবে জগতের নিয়ম অনুসারে, তা প্রথমে বন্ধ করতে হবে। প্রথম বিষয় আমাকে বন্ধ করতে হবে। যেটা বললাম, এই সমস্ত বিষয়গুলো যেগুলো বলা হলো, যেগুলো বিষয়ের মধ্যে আমরা মনে করি সুখ আছে, টাকা পয়সার মধ্যে আমরা মনে করি সুখ আছে, বিখ্যাত হওয়ার মাধ্যমে আমরা মনে করি সুখ আছে, ক্ষমতা পাওয়ার মাধ্যমে আমরা মনে করি সুখ আছে, এটা জগতের বিষয়। কিন্তু এগুলো আমাদের কি করে সত্যি করে, এই বিষয়গুলো আমাদের কি করতে পারে না, এই বিষয়গুলো সত্যি করে আমাদের সুখী করতে পারে না। সেটিও সত্যি করে যদি আমরা সুখী হতে চাই, প্রথমে এই বিষয়গুলোকে বন্ধ করতে হবে। যে বিষয়গুলো জগতের বিষয়, সেই বিষয়গুলো প্রথমে কি করতে, বন্ধ করতে হবে। আর এই সুখকে পাওয়ার জন্য ঈশ্বরের দেওয়া বিনামূল্যে সুখকে গ্রহণ করতে হবে। হালেলুয়া। জগতে যে বিষয়গুলোকে আমরা মনে করছি এই বিষয়গুলো আমাদের সুখ দেবে, সেগুলো সুখ দিতে পারে না। এতক্ষণ ধরে আমরা আলোচনা করার মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পেরেছি বিশ্বাসী ভাই বোন, যেন সেইগুলোকে আমাদের বন্ধ করতে হবে। বন্ধ করে সেই সুখটাকে পেতে হবে যে সুখ ঈশ্বর আমাদের দিচ্ছেন বিনামূল্যে। সেই সুখকে আমাদের কি করতে হবে? সেই সুখকে আমাদের গ্রহণ করতে হবে। ঈশ্বর হচ্ছেন সমস্ত আধ্যাত্মিক সুখের উৎস। আমেন। ঈশ্বর হচ্ছেন সমস্ত আধ্যাত্মিক সুখের উৎস এবং বিনামূল্যে দান ঈশ্বর আমাদের দিয়েছেন। আমরা জানি যাকবের পুস্তকে যদি আমরা দেখি, সেই কথা যাকবের পুস্তকে বলছে। আসে আমরা যাকবের পুস্তক আমরা বার করি, তার 1 অধ্যায়, যাকবের পুস্তক 1 অধ্যায় যদি আমরা দেখি 16 এবং 17 পদ বলছে, হে আমার প্রিয় ভাতৃগণ, ভ্রান্ত হইও না। সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণে সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবাস্তন্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না। যেটা আমাদের উপর থেকে, ঈশ্বরের কাছ থেকে বিনামূল্যে সেই উপহার আমরা তিনি আমাদের দিয়েছেন সুখী হওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য। সেই জন্য আমাদের কী করতে হবে? এই যে সুখ পাওয়ার জন্য যেটা আমরা চেষ্টা করছি, জগতের বিষয় থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। ঈশ্বর যে বিনামূল্যে উপহার দিয়েছেন সুখী হওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, তাকে আমাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। ঊর্ধ্ব থেকে ঈশ্বর যাকে পাঠিয়েছেন তিনি কে? তিনি হচ্ছেন প্রভু যিশু। আর দ্বিতীয় আমাদের বুঝতে হবে যে ঈশ্বরের দেওয়া বিনামূল্যের এই সুখ ব্যক্তিগতভাবে জীবনে আরম্ভ হয়। ব্যক্তিগতভাবে জীবনে আরম্ভ হয় কখন? আরম্ভ হয় তখনই যখন পাপের ক্ষমা হয়। যখন পাপের ক্ষমা হয় তখন ব্যক্তিগতভাবে ঈশ্বরের দেওয়া সেই সুখ আমাদের জীবনে কি হয়? আমাদের জীবনে আরম্ভ হয়। দাউদ বিশ্বাসীদের সুখের কথা বলেছে। দাউদও বলেছে, যদি আমরা দেখি গীতসংগীত আমরা বার করি, গীতসংহিতা 32 অধ্যায় যদি আমরা দেখি, গীতসংহিতা 32 অধ্যায় 1 এবং 2 পদে, গীতসংহিতা 32 অধ্যায় 1 এবং 2 পদ বলছে, ধন্য সেই যার অধম্য ক্ষমা হইয়াছে, যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে। ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই। এই যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, দাউদ লিখেছেন এখানে আমাদের পাপের ক্ষমা দরকার আছে। পাপের ক্ষমা হওয়ার মাধ্যমেই আমরা কি পেয়ে থাকি? ঈশ্বরের দাসের সুখ আমরা পেয়ে থাকি। সেই জন্য আমাদের পাপের ক্ষমা হয় নিশ্চয়ই কেবলমাত্র যিশুকে বিশ্বাস করার মাধ্যমে। এবং যিশু হচ্ছেন আমাদের কাছে ঈশ্বরের বিনামূল্যে দান। যিশুকে গ্রহণ করার মাধ্যমে আমাদের কিসের ক্ষমা হয়? পাপের ক্ষমা হয়। এবং সেই পাপের ক্ষমা হওয়ার মাধ্যমেই আমরা ঈশ্বরের সেই সুখকে আমরা পেয়ে থাকি। অর্থাৎ যে যিশুকে বিশ্বাস করে তার জীবনে সুখ আসে। আমেন। হ্যাঁ, যিশুকে বিশ্বাস করা মানে জীবনে কি আসা? জীবনে সুখ আসা। এবং যিশুকে বিশ্বাস করা মানে জীবনে সুখী হওয়া। অর্থাৎ বাইবেল বলে না, ফল থেকে যদি খ্রিস্টে থাকে দেখো সে নতুনীকৃত হয়ে যাচ্ছে, পুরাতন বিষয়গুলি অতীত হয়েছে। অর্থাৎ যিশুকে বিশ্বাস করে আমরা কার মতো জীবনযাপন করছি? যিশুর মতো। ঈশ্বর ইচ্ছা আমাদের জীবনে কি? যেন দিন দিন আমরা কার মতো হই? যিশুর মতো হয়ে। সেজন্য আমাদের পবিত্রতা দেওয়া হচ্ছে। যিশুর মতো হই মানে এই যে আজকে আমরা দেখেছি যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি, যিশু বলছেন ধন্য 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 তারা যারা এইভাবে জীবনযাপন করে। যিশু ঠিক সেইভাবে জীবনযাপন করেছিলেন। আজকে আমরাও যিশুকে বিশ্বাস করেছি,
ঈশ্বরের বিনামূল্যে দান আমরা পেয়েছি, পবিত্র আত্মা আমরা পেয়েছি, আমরা নিশ্চয়ই সুখী হচ্ছি, হব। কিন্তু আমাদের কার মতো জীবনযাপন করতে হবে? যিশুর মতো আমাদের জীবনযাপন করতে হবে। একটা ইংরাজিতে একটা গান আছে, আমরা গান করি যে দেয়ার শ্যাল বি শাওয়ার্স অফ ব্লেসিংস, তাই না? এই গানটা একটা আছে, আমরা গানটা করি। কিন্তু যাদের পাপ ক্ষমা হয়নি, কেন পাপ ক্ষমা হয়নি? যেহেতু তারা যিশুকে কী করেনি, ঈশ্বরের সেই বিনামূল্যে দান যিশুকে কী করেনি, গ্রহণ করেনি। যাদের পাপ ক্ষমা হয়নি তাদের পাপ হচ্ছে অনেকটা একটা কালো ছাতার মতো। কালো ছাতার মতো কী করতে? কালো ছাতাটা কী করছে? এই আশীর্বাদের বর্ষণকে আটকিয়ে রাখছে। কালো ছাতা কি করছে? আশীর্বাদের বর্ষণকে আটকিয়ে রাখছে। কালো ছাতা নিচ থেকে চেষ্টা করছে জল কাদা গায়ে যেন না লাগে, তাই না? বর্ষাকালে তো মাথায় ছাতা দিয়ে আমরা তো যাই, এবং যখন আমরা যাই আমরা মনে করি কি লাগবে না, আমাদের গায়ে, আমাদের পায়ে, আমাদের জল কাদা আমাদের লাগবে না। কিন্তু কি হয়? কিন্তু তবুও জল কাদা গায়ে লাগে, লাগে না? হ্যাঁ, তবুও জল কাদা গায়ে লাগবে, আর সে সন্তুষ্ট হবে না। লাগার পরে কি সন্তুষ্ট হতে পারে? সন্তুষ্ট হওয়া যায় না। তার দরকার ঈশ্বরকে বলা যেন এই কালো ছাতা সরিয়ে দেন। কালো ছাতাটা কিসের সাথে তুলনা করা হয়েছে? পাপ। পাপ একমাত্র কে সরিয়ে দিতে পারে? ঈশ্বর সরিয়ে দিতে পারে। কার মাধ্যমে? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। সে প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বর কি করেছেন? বিনামূল্যে তিনি দান করেছেন। ঈশ্বরের প্রতিজ্ঞা তাকে ক্ষমা করবেনই করবেন। যিশুকে গ্রহণ করার মাধ্যমে সুখ পাবে। হয়তো পাপের ক্ষমা হবে, পাপের ক্ষমা হলে কি পাবে? সেই সুখ পাবে, সেই স্পিরিচুয়াল হ্যাপিনেস, আধ্যাত্মিক সুখে যে কথা বলা হচ্ছে, যেটা জগতের নয়, যেটা ঈশ্বরের কাছ থেকে আসে, সেটা সে কি পাবে? কিন্তু তার আগে তাকে কি পেতে হবে? পাপের ক্ষমা পেতে হবে। পাপের ক্ষমা পাওয়ার জন্য একটা খালি বিষয়, কাকে গ্রহণ করা? যিশুকে বিশ্বাস করে গ্রহণ করা। পরবর্তী উপদেশ যে জীবনের কথা বলা হয়েছে তা হচ্ছে যিশুর জীবন, তাই না? প্রথমে আমি বলেছি সেটা হচ্ছে যিশুর জীবন। আর এই যিশুর জীবন বিশ্বাসীদের সঙ্গে থাকে আত্মার মাধ্যমে। পবিত্র আত্মা আমাদের দেওয়া হয়েছে, বিশ্বাসী আমরা, সেই যিশু আমাদের মধ্যে আছে, যিশুর জীবন আমাদের মধ্যে আছে। কিসের মাধ্যমে? আত্মার মাধ্যমে। পবিত্র আত্মা যে এসেছে বিশ্বাসীদের জীবনে বাস করার জন্য। হ্যাঁ, তাই না? বারবার সে কথা আমরা শুনছি না? প্রত্যেকটা প্রচারে পাই একই কথা আমরা শুনি যে আমাদের এই দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির। পবিত্র আত্মা আমাদের মধ্যে, সে পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করার জন্য, পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করছে, এবং সেই জন্য আমাদের স্বভাব তৈরি হচ্ছে কার মতো? যিশুর মতো আমরা হচ্ছি। যখন যিশুর মতো হচ্ছে, আমরা পৃথিবীতে সব থেকে সুখী মানুষ কে ছিলেন? যিশু ছিলেন। যেহেতু যিশু এইভাবে জীবনযাপন করেছিলেন, আমরা যখন সেই যিশুর মতো জীবনযাপন করতে আরম্ভ করব, তখন আমরা কি হব? আমরা সেই সব থেকে সুখী মানুষ হব। সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আমরা কখনোই পারি না অতি নিকৃষ্টভাবে জীবনযাপন করতে নিজেদের দ্বারা আমরা কখনোই পারি না। জলের স্রোত প্রবাহিত হচ্ছে, জলের স্রোত, শাওয়ার্স অফ ব্লেসিংস, জলের স্রোত কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে। আর প্রত্যেকটা বিশ্বাসীর আয়ত্তের মধ্যে সেই অফুরন্ত জল আছে। হ্যাঁ, প্রত্যেকটা বিশ্বাসীর আয়ত্তের মধ্যে সেই অফুরন্ত জল আছে, শাওয়ার্স অফ ব্লেসিংস আছে আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে। যদি একটা চিন্তা করি, যদি একটা বোতল, জলের স্রোত যেখানে আছে, জল আছে, হ্যাঁ, সে একটা বোতল যদি আমরা ফেলে দিই, তাহলে কি হবে? বোতল ফেলে দিলে সেই বোতলটা কি হবে? সের মধ্যে জল ঢুকবে, তো সেটা বুদবুদ বুদবুদ করবে, এবং তার মধ্যে জল ঢুকবে, জল ঢুকে ভরে যাবে সেই বোতলটা, তাই না? উছিয়ে পড়বে। কিন্তু সেই বোতলের মুখটা যদি বন্ধ থাকে, বোতলের মুখটা বন্ধ থাকলে সেই বোতলের মধ্যে কি জল ঢুকবে? বোতলের মুখটা বন্ধ থাকলে সেই বোতলের মধ্যে কি করতে পারে না? সেই বোতলের মধ্যে জল ঢুকতে পারে না। এবং কি হয় না? সেই জল যদি ঢুকতে না পারে, তাহলে সেই বোতলটা কি হয় না? সেই বোতলটা পূর্ণ হতে পারে না, খালি থেকে যায়। এবং সেই জন্য বিশেষ ভাই বোন, প্রথমে আমাকে পূর্ণ হতে হবে। হওয়ার জন্য আমার জীবনের দরজা খুলতে হবে, আমার হৃদয়ের দরজা কি করতে হবে? খুলতে হবে। পবিত্র আত্মায় পূর্ণ হয়ে তবেই কি হবে? তবেই ওভারফ্লো হতে পারবো। তবেই সেই যিশুর সেই বিষয় আমার মধ্যে থেকে উথলিয়া পড়বে, যিশুর আদর্শ আমার মধ্যে থেকে উথলিয়া পড়বে, যিশুর সুখ আমার মধ্যে কী করবে? উথলিয়া পড়বে। পবিত্র আত্মা না আসলে আমরা কোনোদিনই পূর্ণ হতে পারবো না। পবিত্র আত্মা আমাদের মধ্যে এসেছে, আমার দরজা খুলে দিয়েছি, তাই না? হৃদয়ের দরজা খুলে দিয়ে কাকে গ্রহণ করেছি? ঈশ্বরের সেই বিনামূল্যের দান যিশুকে গ্রহণ করেছি, সেই পবিত্র আত্মা আমরা পেয়েছি। কিন্তু যারা পাপের ক্ষমা আমরা পেয়েছি, কিন্তু যারা এখনো পর্যন্ত সেই যিশুকে গ্রহণ করেনি, হৃদয়ের দরজা খুলে দেয়নি, তাদের এখন সময় এসেছে হৃদয়ের দরজা খুলে দিতে হবে, যিশুকে গ্রহণ করতে হবে। তার মাধ্যমে পবিত্র আত্মা আসবে। পবিত্র আত্মা আসলে কী হবে? হ্যাঁ, সেই জীবনে পাল্টে যাবে, যিশুর মতো সেই জীবন হবে, এবং সত্যিকারে আমরা সুখী জীবনযাপন করতে পারবো। আলোচনা হচ্ছিল সুখী জীবনযাপন হওয়ার জন্য। আমরা সবাই সুখী জীবনযাপন করতে চাই, তাই না? আমরা সবাই সুখে থাকতে চাই। সেই জন্য আমাদের কী হতে হবে? আমাদের এই যিশুর যে বাক্যগুলোকে আমাদের পালন করে চলতে হবে, যিশুর মতো আমাদের হতে হবে। যিশুর মতো হওয়ার জন্য আমাকে কাকে অনুসরণ করতে হবে?
যিশুকে আমাদের অনুসরণ করতে হবে। বিশ্বাসী ভাই বোন, যেটা আমি বলছিলাম যে এই জগতের বিষয় এবং যিশুর যে বাক্য আজকে আমরা পেলাম, ঈশ্বরের বাক্য সব সময় বিপরীত হয়। হ্যাঁ, জগতে সুখের জন্য তারা কি বলে থাকে? জগতের সুখের জন্য তারা বলে থাকে তাদের কিসের দরকার আছে? মানির দরকার আছে, তাদের অথরিটির দরকার আছে, তাদের পাওয়ারের দরকার আছে, তবেই তারা কী হবে? তারা সুখী হবে। তারা এই কথাগুলো বলে। কিন্তু একটা বিষয় যদি আমরা দেখি, যেটা এখানে বলা হয়েছে যে স্বর্গরাজ্যে প্রজা নির্ণয়ের কথা বলা হয়েছে, আমি দেখেছি মধ্যলিখিত সুসমাচার তার 4:17 যদি আমরা দেখি, 4:17 যিশু যখন তার মিনিস্ট্রি আরম্ভ করেছিলেন, 17 সেই কথা লেখা আছে, সেই অবধি যিশু প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। এবং অনেক মানুষও তার পেছন পেছন গেছে, তো তার কথা শুনেছে, তো এবং তখন তাদের মধ্যে নিশ্চয়ই প্রশ্নটা এসেছিল, তাহলে এই যে স্বর্গরাজ্য, এই স্বর্গরাজ্যের অধিবাসী হওয়ার জন্য কি কোয়ালিটি থাকতে হবে, কি যোগ্যতা থাকতে হবে? তাদের মধ্যে নিশ্চয়ই এই প্রশ্নটা এসেছিল। এবং যিশু কী করেছিলেন? প্রথমে তাদের কাছ থেকে শিষ্যদের আদা নিয়ে সরিয়ে নিয়ে গিয়ে শিষ্যদের প্রথমে বলে দিলেন, হ্যাঁ, স্বর্গরাজ্যের প্রজা হওয়ার জন্য যে গুণের দরকার, সেই গুণটা তিনি বললেন যে সম্পূর্ণ পৃথক, সম্পূর্ণ আলাদা। এই যে জগতে প্রতিপত্তিতা হওয়ার জন্য জগতের যে বিষয়টা বলা হলো যে মানি থাকতে হবে, হ্যাঁ, আমার কাছে সে পাওয়ার থাকতে হবে, অথরিটি থাকতে হবে, কিন্তু স্বর্গরাজ্যে এই বিষয়ের কোনো গুরুত্ব নেই। এই বিষয়গুলো স্বর্গরাজ্যে কোনো গুরুত্ব নেই। কিন্তু স্বর্গরাজ্যে সব থেকে বেশি গুরুত্ব কি? স্বর্গরাজ্যের সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে হৃদয় থেকে বাধ্যতা, হৃদয় থেকে ঈশ্বরের বাক্যের বাধ্য, সেটাই হচ্ছে কোয়ালিটি, সেটাই হচ্ছে যোগ্যতা। ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, হৃদয়ের বাধ্যতা দেখেন ঈশ্বর আমাদের। বিশ্বাসী ভাই বোন, আমরা মনে রাখতে হবে যে জগৎ যেটা করছে সেটা করলে আমাদের হবে না। আমাদের যেটা করতে হবে, এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি, আমাদের যেটা করতে হবে সেটা বলছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। আমাদের কি করতে হবে? আমাদের অপর মানুষকে সাহায্য করতে হবে। যখন অন্য মানুষেরা অপর মানুষকে সাহায্য করছে না, জগতের মানুষেরা অপর মানুষকে ক্ষমা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু পৃথিবীর মানুষেরা মানুষকে ক্ষমা করছে না। মানুষকে ভালোবাসতে হবে, যখন আমরা দেখি জগতের মানুষকে ঘৃণা করছে। এই বিষয়গুলো আমাদের মধ্যে সেই ধার্মিকতার জন্য আমাদের তৃষিত হতে হবে, তাড়িত হতে হবে। এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকতে হবে। এই বিষয়গুলো যিশুর মধ্যে ছিল। যিশু খুব দয়ালু মানুষ ছিলেন, তিনি করুণাময় মানুষ তিনি ছিলেন, প্রেমময় তিনি মানুষ ছিলেন, ক্ষমাকারী ঈশ্বর, তিনি ক্ষমা করেছেন সবাইকে, ক্রুশে মরেছেন সবার জন্য। পৃথিবীর মানুষ আমরা দেখি জগতের মানুষ ওনার কাছ থেকে কেড়ে নিচ্ছে, তখন আমরা কোনোজনকে দিতে হবে, সাহায্য করতে হবে। বিশেষ করে এখন যে পরিবেশের মধ্যে আমরা আছি, ভালো করে বোঝার চেষ্টা করি। অনেক সেই মার্চ মাসের 22 তারিখ থেকে এই লকডাউন আরম্ভ হয়েছে, এবং সেই জন্য আমরা সেই মার্চ মাসের 2টো রবিবার ছিল, 22 এবং 29 তারিখ, তারপরে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের আজকে 9 তারিখ, কতগুলো রবিবার আমরা বাড়িতে বসে আছি। এবং শুধু রবিবার নয়, মাঝে মাঝে বাইরে বেরোচ্ছি, আমরা কাজকর্ম করছি, আমরা নিশ্চয়ই, কিন্তু সবাই যাচ্ছি না, হয়তো সবাই বেরোচ্ছি না, তো কেউ বেরোচ্ছি, কিন্তু তথাপি তো আমাদের বেশিরভাগ সময়টা বাড়ির মধ্যে রয়েছি, ঘরের মধ্যে রয়েছে। এবং কি ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা বুঝতে পারছি। এই অবস্থায় যিশু আমাকে কি বলছেন, যিশু কি শিক্ষা আমাকে দিচ্ছে, কিভাবে আমাকে জীবনযাপন করতে হবে সুখী হওয়া, এর ভিতরে আমি সুখী থাকবো, সুখী হব আমি যদি যিশুর বাক্য অনুযায়ী আমি জীবনযাপন করি, যদি যিশুর আমি বাধ্য হই। অহংকার করলে হবে না। অনেক সময় কি হয়, যখন আমরা প্রভুর বাক্য প্রচার করছি, প্রভুর বাক্য প্রচার করতে করতে নিশ্চয়ই অনেক মানুষেরা সেই প্রভুর বাক্য শুনছেন, প্রভুর বাক্য শোনার জন্য তাদের ভালো লাগছে, তারা উপকৃত হচ্ছেন, তারা আশীর্বাদ পাচ্ছেন, তারা এরকমভাবে আমাদের সেই কথাগুলো বলছেন যারা আমরা প্রচার করছি, এবং তার মধ্যে হয়তো আমরা জনপ্রিয় হচ্ছি। তাই জনপ্রিয় হচ্ছি বলে যদি আমার মধ্যে অহংকার আসে, তাহলে কিন্তু আমি ভুল করবো। অহংকার আসলে হবে না, এটা আমাকে ভালো করে মনে রাখতে হবে, নম্র হতে হবে। আমি যদি ঈশ্বরের বাক্যটাকে প্রচার করার জন্য নিজের ইন্টারেস্টটাকেই শুধু পাবো, সেই হিসেবে যদি আমি ঈশ্বরের বাক্যটাকে প্রচার করি, তাহলে কিন্তু আমি ভুল করছি। কিন্তু আজকে আমরা দেখেছি 11 পদে বলছে, ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে, তখনও বলছি ইউ আর ব্লেসেড। যিশুর জন্য যখন আমরা তাড়িত হচ্ছি, যিশুর জন্য আমরা কষ্ট ভোগ করছি, যিশুর জন্য যখন মানুষেরা মিথ্যা করে আমাদের সম্বন্ধে মন্দ কথা বলছে, 12 পদে কথা বলছে, আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। এই যে কথা, স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের পুরস্কার আছে, কিন্তু কোথায়? স্বর্গে আমাদের প্রচুর পুরস্কার আছে।
চলো বিশ্বাসী ভাই বোন, নিশ্চয়ই পৃথিবীতে থাকাকালীন আসল যে বিষয়টা আমাকে সুখে জীবনযাপন করতে হবে, স্পিরিচুয়াল হ্যাপিনেস, স্পিরিচুয়াল জয়। সেই জন্য আমাকে কার মতো জীবনযাপন করতে হবে? এই যে যিশুর কথা বলেছেন না, যে 3 পদ থেকে আমরা দেখছি এইভাবে জীবনযাপন করার কথা বলেছেন, এটা যিশুর জীবন। সেটা আসি আমরা যিশুকে যারা গ্রহণ করেছি, আমরা ঈশ্বরের সেই বিনামূল্যে দান যিশুকে আমরা পেয়েছি, আমাদের সেই পাপ ক্ষমা হয়েছে, যিশু আমাদের হৃদয়ে এসে বাস করছেন পবিত্র আত্মার স্বরূপ। সেটা আসি আমরা দিন দিন যিশুর মতো হই, এবং যিশু যে উপদেশ দিয়েছেন তার বাক্যের বাধ্য হই, আমরা হৃদয় থেকে তার বাক্যের বাধ্য হয়ে জীবনযাপন করি, সুখী হবই আমরা, সুখ পাবই আমরা। এমন যে পুরস্কারের কথা বলা হচ্ছে, আমি সমস্ত পুরস্কারগুলো পেতে চাইছি, সেই পুরস্কার কিন্তু আমাদের রয়েছে স্বর্গে। সেই স্বর্গে আমরা সেই পুরস্কার পাবোই পাবো। পৃথিবীতে থাকবো, সুখী মানুষ হয়ে থাকবো, চিরস্থায়ী সুখী থাকবো আমরা, যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে পরিণত, তথাপি আমরা সুখী হব, সুখ থাকবো। জগৎকে অনুসরণ করলে হবে না, আমাকে এখন ভালো করে বুঝতে হবে। বিশ্বাসী ভাই বোন, নিজের জীবনটাকে আমি দেখি, আমাকে নিজের জীবনটাকে দেখতে হবে। আমার যে স্বভাবে জগতে বাস করছি, আমার এই স্বভাবটা কি এই জগতের একটা কার্বন পেপার? অর্থাৎ জগতের মানুষেরা যেভাবে জীবনযাপন করছে, আচার ব্যবহার করছে, আমি ঠিক সেইভাবে জীবনযাপন করছি কার্বন পেপার জগতে, নাকি আমি যিশুর বাক্য অনুযায়ী জীবনযাপন করছি? আজকে আমাকে ভালো করে বুঝতে হবে। নোহের সময় যদি আমরা দেখি, নোহের সময় নোহের কথা কেউ শোনেনি, নোকে টিটকারি করেছে, লোকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তারা সেই জগতে সে আনন্দে মেতেছিল। কেন? ঈশ্বর ধ্বংস করেছিলেন। সেই সময় কী হয়েছিল? পাপে পরিপূর্ণ হয়ে গেছিল, ঈশ্বর দুঃখ করেছিলেন, তিনি অনুশোচনা করেছিলেন এই মানুষ সৃষ্টি করার জন্য। মানুষেরা একদম ঈশ্বরের কথা বাধ্য হয়নি। আজকে আমাদের ভালো করে বুঝতে হবে ঈশ্বর কী চাইছেন আমাদের কাছ থেকে। ঈশ্বর চাইছেন আমাদের হৃদয়ের বাধ্যতা। ঈশ্বর চাইছেন জগৎ থেকে আমাদের সরে আসতে হবে। মণ্ডলীতে জগতের বিষয় আসলে হবে না, বিশ্বাসী ভাই বোনদের জীবনে জগতের বিষয় আসলে হবে না, জগতের মতো জীবনযাপন করলে হবে না। আজকে আমাকে যিশু পৃথিবীতে থাকাকালীন যেভাবে জীবনযাপন করে দেখিয়ে গেছেন, তার জীবন যে আদর্শে, যে শিক্ষায় নিজেকে নত করেছেন, নম্র করেছেন, দাসের বেশ ধারণ করেছিলেন, বাধ্য হয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। আজকে আসি আমরা সেই যিশুর পদচিহ্নকে অনুসরণ করি বিশ্বাসী ভাই বোন। কিন্তু সময় আমরা সুখী হব, সুখে থাকবো, কিন্তু সঙ্গে সঙ্গে অপরকে সাহায্য করতে হবে আমাদের, অপরের জন্য চিন্তা করতে হবে, অপরকে ক্ষমা করতে হবে, অপরকে ভালোবাসতে হবে, নিজের অধিকারকে ছেড়ে অপরকে সেটা দিতে হবে। আমার যা আছে সেটাই হচ্ছে ঈশ্বরের উপদেশ, যিশুর উপদেশ। আমরা যেটা আজকে পড়েছি 5, 6, 7 অধ্যায়, সেগুলো লেখা আছে। আজকে আমরা পড়লাম 5 অধ্যায় 12 পদ পর্যন্ত। আসি আমরা যিশুর মতো হয়ে যিশুকে অনুসরণ করি, যিশুর মতো জীবনযাপন করি, আমরা সেই আশীর্বাদ পাই, আমরা সেই ধন্য হই, আমরা সেই সুখী হই। আমাদের সুখটা আমাদের মধ্যে তুলে পড়ুক। বিশেষ করে এখন সমস্ত মানুষের ভয়ের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, আমাদের এখন সেই সময়। যিশু চাইছেন আমাদের মধ্যে থেকে, তাদের ভিতর থেকে ভয় আতঙ্ক দূর করবেন যিশু। আমাদের মধ্যে সুখ তারা দেখতে পাবে, কারণ আমাদের মধ্যে যিশু আছেন। সেভাবে আসে আমরা জীবনযাপন করি এবং যিশুর ইচ্ছাই পূর্ণ করি। আমাদের হৃদয় থেকে আসে আমরা যিশুর বাক্য পালন করি, তার বাক্যে বাধ্য হয়ে যিশু যেভাবে চাইছেন। এবং সত্যি করে আসি আমরা সত্যিকারের সুখী মানুষ হয়ে পৃথিবীতে থাকাকালীন, কিন্তু পৃথিবীর বিষয় নিয়ে নয়, স্বর্গের বিষয় নিয়ে, যিশুর বিষয় নিয়ে। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেইভাবেই আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জানাই জয় যিশু।